রাজশাহী রেলওয়ে স্টেশনে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে চলাচলকারী বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সকাল ৭টায় এই ঘটনা ঘটে। জানা যায়, বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়ে যায়। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। উদ্ধার হলেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, লাইনচ্যুত বগিটি উদ্ধারের বিষয়ে সবশেষ কি তথ্য পেয়েছেন আমাদের জানাবেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি মূলত ৭টার দিকে রাজশাহী রেল স্টেশন এলাকায় এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি পৌঁছলে এখানে কিন্তু একটি গভীর লাইনচ্যুতের ঘটনা ঘটে। তবে ২.৫ ঘন্টার চেষ্টার পর এখন কিন্তু সেই যে বগিটি রয়েছে, যেটি লাইনচ্যুত হয়েছিল, সেটি কিন্তু এখন মূল যে ট্র্যাক রয়েছে সেই ট্র্যাকে কিন্তু নিয়ে আসতে সক্ষম হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু যে ট্রেন চলাচল সেটি কিন্তু আশা করা যাচ্ছে যে স্বাভাবিক হবে। তবে এরই মধ্যে আমরা দেখেছি যে সকাল ৭টার পর থেকে যারা রেলের কর্মীরা রয়েছে তারা কিন্তু ম্যানুয়ালি পদ্ধতিতে আসলে সেই বগিটি আসলে এই ট্র্যাকে তোলার তারা চেষ্টা চালান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু যে ইঞ্জিন রয়েছে সেটির সঙ্গে কিন্তু যে বগিটি রয়েছে সেটি সংযুক্ত করার চেষ্টা চালাচ্ছেন এবং এখন কিন্তু টাইল অবস্থায় রয়েছে। আশা করা হচ্ছে যে আধা ঘন্টার মধ্যেই এই যে বগিটি রয়েছে সেটি কিন্তু আসলে চলাচল করবে, ঢাকা অভিমুখী যাত্রা শুরু করবে। তবে আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে সকাল ৭টার দিকে কিন্তু একটি বগি কিন্তু এখানে লাইনচ্যুত হয় বিকট শব্দতে। পরবর্তীতে তারা কিন্তু ছুটে আসে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু আমরা দেখেছিলাম যে রাজশাহী রেল স্টেশনে কিন্তু এরই মধ্যে শত শত যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন এবং আজকে কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে চিকিৎসার কাজে যাওয়ার কথা ছিল, অনেকের আবার বিভিন্ন অফিসিয়াল কাজে কিন্তু যাওয়ার কথা ছিল। সে কারণে কিন্তু অনেকেই নির্দিষ্ট সময় কিন্তু এখন পর্যন্ত আসলে যাত্রা করতে পারছেন না। তবে আমরা যাত্রীদের সঙ্গে আসলে কথা বলছি, তারা এরই মধ্যে জানাচ্ছেন যে রেলওয়ের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে কোনো যাত্রী যদি অন্য পথে সড়ক অথবা অন্য পথে যদি যেতে চায়, তো সেই ক্ষেত্রে তারা বলেছেন যাত্রীদেরকে যে ট্রেনের যে টিকিট তারা কেটেছিলেন সেই টিকিটটি যে কাউন্টারগুলি রয়েছে সেই কাউন্টারগুলিতে তারা যদি জমা দেয় তাহলে সমপরিমাণ যে অর্থ সেই সমপরিমাণ অর্থ কিন্তু আসলে ফেরত দেওয়া হবে। তবে কিছুক্ষণ আগে আমরা কিন্তু স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি আসলে যেটি জানিয়েছেন যে এরই মধ্যে রাজশাহী যে আব্দুলপুর রয়েছে সেই আব্দুলপুর থেকে কিন্তু একটি রিলিফ ট্রেন এরই মধ্যে কিন্তু আসার কথা রয়েছে, যেটি ঈশ্বরদী থেকে ছেড়ে আসছে এবং এটি আসার পরপরই কিন্তু ট্রেন দিয়ে সেটির উদ্ধার তৎপরতা কাজ চালানোর কথা ছিল। তবে এরই মধ্যে আমরা দেখেছিলাম যে রেলের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ নিজস্ব ব্যবস্থাপনায় তারা কিন্তু এরই মধ্যে এই ট্রেনটি কিন্তু যে উদ্ধার যে তৎপরতা সেটি তারা আসলে চালিয়েছেন। তবে এখন পর্যন্ত যে তথ্যটি আমার কাছে রয়েছে, এখন থেকে ঠিক ৩০ মিনিটের মধ্যে ঢাকা অভিমুখী যে বনলতা এক্সপ্রেস ট্রেনটি সেটি যাত্রা করার কথা রয়েছে। এটি আসলে রেলের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রকি আপনাকে।